বাইতুল মোকাররম মসজিদে জুম্মার নামাজ শেষে কিন্তু নারী সংস্কার কমিশন বাতিল সহ সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর আলোকে কিন্তু সমাবেশ এবং যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল হেফাজতে ইসলাম এবং তারই আলোকে কিন্তু হেফাজতে ইসলামের পক্ষ থেকে যেই বিক্ষোভ মিছিল সেটি কিন্তু শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মী হেফাজতে ইসলামের নেতাকর্মী তারা কিন্তু এই মিছিলে যুক্ত হয়েছেন এবং সেই মিছিল থেকে তারা কিন্তু তাদের যেই নারী সংস্কার কমিশনের যে দাবি সেই দাবির কথা কিন্তু তারা বলছেন। এবং আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছিল এবং সেই বিক্ষোভ মিছিলে কিন্তু হেফাজতের যে কেন্দ্রীয় নেতাকর্মীরা তারা কিন্তু অংশ নিয়েছিলেন এবং তারা যেমনটি বলছেন যে যত দ্রুত সম্ভব এই যে নারী সংস্কার কমিশন সেই নারী সংস্কার কমিশনটি বাতিল করতে হবে, সেই নারী সংস্কার কমিশন বাতিলের কথা কিন্তু তারা বারবার বলছেন। এবং গত কয়েক সপ্তাহ আগেই কিন্তু হেফাজতের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছিল, সেই সমাবেশে কিন্তু তারা তাদের বেশ কয়েকটি দাবির কথা বলেছিলেন এবং সেই দাবিগুলো এখন আসলে কোনোভাবেই গ্রহণ করা হচ্ছে না এবং গড়িমসি করা হচ্ছে সেই কথাগুলো কিন্তু বলছিলেন। এবং তিনি বলছে হেফাজতের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে তারা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন যে মান অভিমান করে যেন ডক্টর ইউনূস তিনি যেন তার যে জায়গা অর্থাৎ প্রধান উপদেষ্টার দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি যেন চলে না যান সেই কথা কিন্তু বলছিল হেফাজতের নেতাকর্মীরা। এবং তারা যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সেটি হচ্ছে যত দ্রুত সম্ভব এই নারী কমিশন সেই নারী কমিশনকে দ্রুত বাতিল করতে হবে এবং নারী কমিশন বাতিলের মধ্য দিয়ে বাংলাদেশের যে নারীদের যে সম্মান সেই সম্মান রক্ষার কথা সম্মান রক্ষার কথা কিন্তু বলছিল হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। দর্শক, বাইতুল মোকাররম মসজিদে জুম্মার শেষে যে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম ডেইলি সানে। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব, দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.